যেখানে সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে জাতীয় নির্বাচনের পূর্বে এটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণের পথে প্রথম ধাপ। সেই প্রথম ধাপ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আমরা দেখুন কারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, সেই প্রার্থীদের আমরা কোনো অভিযোগ দিব না, কিন্তু আমাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। ব্যালটের যে সংখ্যা ছাপানোর কথা তার থেকে অতিরিক্ত ব্যালট ছাপানো হচ্ছে, সেই অতিরিক্ত ব্যালট কোথায় গেল? এটি যেমন একটি প্রশ্ন, ঠিক একইভাবে আপনি কোনো ভোট কেন্দ্রে কতটি ব্যালট প্রেরণ করেছেন, কতটি ব্যবহৃত হয়েছে, কতটি ফেরত আসবে, সেই পরিসংখ্যান এখনো কিন্তু প্রকাশিত হয়নি। এমনকি যে ভোটগুলো বাতিল হয়েছে, সেই ভোটগুলো কেন বাতিল হয়েছে এটা কিন্তু সকল নির্বাচনে, একটা বণিক বাজার সমিতির নির্বাচনে এটা প্রকাশ করা হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন সেখানে আমরা দেখলাম সেটা প্রকাশিত করেনি। কিন্তু প্রত্যেক নির্বাচনেরই এটি কিন্তু একটি সহজাত প্রক্রিয়া, একটি নিয়ম যে কেন ব্যালট বাতিল হলো এটা প্রকাশ করা, কতটি ব্যালট ব্যবহৃত হলো, কতটি ব্যালট সরবরাহ করা হয়েছিল, কোনো কিছুই প্রকাশ করেনি। এই জন্য আমাদের মনে হয়েছে যে এখানে একটি সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এই নির্বাচন হয়েছে। যে আগে আমরা দেখেছি নীলক্ষেত বা গাউসুল আজম, বিভিন্ন বই পুস্তক, এমনকি ধরেন রয়্যাল তেহারি বা ওইদিকে মামা হোটেলের জন্য বিখ্যাত, কিন্তু ইতিহাসের পাতায় এই নীলক্ষেত এবং গাউসুল আজম আজকে আবার একটি কলুষিত অধ্যায় আপনার হচ্ছে প্রকাশিত হয়েছে। সেটি কি, যে 2025 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে ডাকসু নির্বাচন হলো, যেখানে সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে জাতীয় নির্বাচনের পূর্বে এটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণের পথে প্রথম ধাপ, সেই প্রথম ধাপ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সেখানে ব্যালট পেপার ছাপানো হলো ওই নীলক্ষেত গাউসুল আজম থেকে, যেটা অত্যন্ত কষ্টকর। আমরা দেখুন কারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, সেই প্রার্থীদের আমরা কোনো অভিযোগ দিব না, কিন্তু আমাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। আমরা 40,000 শিক্ষার্থী তাদের উপর আস্থা রাখলাম, এই আস্থার কতটুকু প্রতিদান তারা দিলেন? আমরা এখানে বারংবার তাদের কাছে যাচ্ছি, তারা রেসপন্স করছে না এবং এক ধরনের দায় ছাড়া উত্তর তারা দিচ্ছে। সুতরাং এত কিছুর পরেও এই যে প্রমাণিত হওয়ার পরেও তারা যদি তাদের বিবেককে প্রশ্ন না করে তারা যদি এক ধরনের দায়সারা উত্তর এখনও দেয়, আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নেবে না। এবং আপনি দেখেছেন যে পূর্বে বিভিন্ন নির্বাচন কমিশনের পরিণতি আজকে আমরা দেখছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে রিটার্নিং অফিসার তারা পূর্বের এই ইতিহাস থেকে যে বর্তমানের যে শিক্ষা তারা গ্রহণ করলেন না। সুতরাং আজকে অথবা কালকে তারা যদি এখনো সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, ইতিহাসের বিচারে কাঠগড়ায় তাদেরকেও দাঁড়াতে হবে।